তোমাদের সুন্দর সুমধুর কামনা করে আমি আমার বক্তব্য আজকের ওকে পরেরজন ওকে আরেকজন যাও, তৃতীয়জন যাও গুড। সালের শান্তিতে নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। রাখতে হবে এবং মেয়ের কাছ থেকেও সবসময় খোঁজ খবর রাখতে হবে যে সে স্কুল তার ভালো লাগছে কিনা বা স্কুলের সবকিছু তার ঠিকঠাক আছে কিনা, এবং স্কুল থেকে যে পড়াগুলো দিয়ে দিবে সেগুলো বাড়িতে বসে যাতে সম্পন্ন করে এই দায়িত্বও কিন্তু আপনার অভিভাবক হিসেবে আপনার। যদি এই সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং সবাই যদি আমাদের যার যার দায়িত্বটা সঠিকভাবে পালন করি তাহলে কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যতে ভালো একটি রেজাল্ট করতে পারবে এবং এরপরে ভালো একটি কলেজে পড়বে, ভালো ইউনিভার্সিটিতে পড়বে, ভালো জায়গায় ভর্তি হতে পারবে এবং দেশ বিদেশে তার সুনাম ছড়িয়ে পড়বে এক সময়। তখন কিন্তু সবাই গর্ব করে বলবে যে ওই মেয়েটি এই স্কুলের ছাত্রী ছিল, এবং আপনিও বলতে পারবেন যে আমার মেয়ে স্কুলে পড়েছিল বলেই আজকে এত বড় জায়গায় আসতে পেরেছে, তার বেসিকটা ভালো হয়েছে, সে একটা ভালো পরিবেশ পেয়েছিল, ভালো শিক্ষকের মনিটরিংয়ে ছিল, এই জন্যই সে জীবনে সফল হতে পেরেছে। তো জীবনে আসলে রেজাল্ট ভালো করাটাই সবকিছু না, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে, যেটা শিক্ষকরাও সবার বক্তব্যে বলেছেন। ভালো মানুষ হিসেবে বইয়ের একদম ক্লাসের বইয়ের পাশাপাশি আরো বাইরের জ্ঞান অর্জন করতে হবে। এখন জ্ঞান অর্জন করার অনেক উপায় আছে, বই পড়া সম্ভব, সেই জ্ঞান অর্জন করতে হবে, তাহলেই কিন্তু সে একজন সম্পূর্ণ মানুষ। আমাদের শিক্ষা আইসিটি ম্যাডাম বলেছেন যে আপনারা খোঁজ খবর নেবেন, আপনাদের সন্তান কোথায় যায়, কার সঙ্গে যায়, কীভাবে স্কুলে যায়, কোথায় প্রাইভেট পড়ে, তার বন্ধু কারা, খোঁজ খবর নেবেন, তাছাড়া বিশেষভাবে পরিচর্যা করবেন। কারণ আগামী বছর এই সন্তানেরাই আগামী বছর এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা ক্লাসে পুরস্কৃত করা হবে। কাজেই এইবার নতুন ভর্তি হয়েছে, আগামী দিনে যেন এই মঞ্চেই বিভিন্ন আমাদের ডিসি স্যার এবং এসপি স্যারের বিভিন্ন অতিথির সামনে যেন আপনার সন্তান পুরস্কার পায়, আপনি এই প্রত্যাশা আপনি কামনা করেন। আমরাও কামনা করি আপনাদের সন্তানদেরকে আমরা পরিচর্যার মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এই গড়ে তোলার জন্য আমাদের কোনো কমতি না থাকে। তোমরা যেদিন ক্লাস 1-এ প্রবেশ করেছ প্রথম দিন বিদ্যালয়ে এবং ক্লাস 6-এ যারা এসেছ প্রথম দিন, সেদিনই তোমাদেরকে আমরা আমাদের ক্লাস টিচার এবং আমরা যারা শিক্ষক মণ্ডলী আছি, প্রধান শিক্ষক সহ আমরা সহকারী প্রধান শিক্ষক তোমাদেরকে বরণ করে নিয়েছি অনানুষ্ঠানিকভাবে। আজকে আনুষ্ঠানিকভাবে আজ তোমাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আবারও আমাদের সকলের পক্ষ থেকে যারা প্রথম এবং ষষ্ঠ শ্রেণী এবং অন্যান্য শ্রেণীতে গতকাল যারা ভর্তি হয়েছ নতুন ছাত্রী, তোমাদের সকলকে আমাদের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং প্রথম শ্রেণীতে তোমরা ভর্তি হয়েছ, আর যারা 6-এ ভর্তি হয়েছ তোমরা এক বছর পরে 1882 সালে নারী শিক্ষার বার্তা নিয়ে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্কুলটি হচ্ছে আজকের জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় উপস্থিতি, আমাদের এই বিদ্যালয়টি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এই বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী দেশ বিদেশে ছড়িয়ে আছে। আজকে জামালপুরে আপনি যেখানেই যান না কেন আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের পাবেন। আপনারা হাসপাতালে যান, সেখানে আমাদের স্কুলের ছাত্রীদের ডাক্তার হিসেবে পাবেন। বিভিন্ন অফিসে যান, সেখানে আমাদের স্কুলের ছাত্রীরা সেখানে রয়েছে। সঙ্গত কারণেই জামালপুর জেলার নারী শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি ছাত্রীদের উদ্দেশ্যে যে অ্যাকাউন্ট খোলার তাৎপর্য নিয়ে এবং প্রক্রিয়া নিয়ে উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। জনাব নুরুন নবী সংক্ষেপে বক্তব্য প্রদান করবেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক
জনাব শামসুল হক স্যার, জনাব মোহাম্মদ শামসুল হক। বা অ্যাপসের মাধ্যমে সে বিনা খরচে টাকাগুলো তুলে নেবে। এই কথাগুলো বলার জন্যই আমার এখানে আসা। আর আপনারা যদি অ্যাকাউন্ট খোলার জন্য আসেন আমাদের শাখায়, আমরা যে কোনো দিন যে কোনো সময় আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেব। আর সন্তানের জন্ম